গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে। আজকে আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা দ্বিতীয় পাঠ বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা নিয়ে। তোমাদের পাঠ্যপুস্তকে এই কবিতাটি রয়েছে। কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলে খুব মনোযোগ সহকারে কবিতাটিকে অধ্যয়ন করবে এবং লিখবে। এরপরে রয়েছে কবিতার কবি পরিচিতি, অর্থাৎ মাইকেল মধুসূদনের জন্ম, তার পরলোক গমন, এরই মাঝে তিনি কোথায় বিদ্যা অর্জন করেছেন, কি কি কাব্যগ্রন্থ লিখেছেন, কোনটি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, তা আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে রয়েছে বঙ্গভূমির প্রতি যে কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু, সেটি এরপরে চলে আসছি আমরা কবিতায় যে পাঠ্যপুস্তকে উল্লেখিত প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর এবং সঠিকভাবে সমাধানে। প্রথম প্রশ্নটি রয়েছে, ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। পরেরটিতে রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। এরপরে রয়েছে, গদ্যরূপ লেখো। চারের দাগে রয়েছে, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাঁচের দাগে রয়েছে তোমাদের, স্থূলাঙ্ক অংশগুলি কারক বিভক্তি নির্ণয় করো। এক কথায় কারক বিভক্তি তোমাদের বের করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয়ের দাগে রয়েছে, পদ পরিবর্তন করো এবং সেটি দিয়ে বাক্য রচনা করো। অর্থাৎ তোমরা যে পদটা পরিবর্তন করবে, এখানে যেমন মধুর হয়ে গেছে, বস্ত্রটা যুক্ত হয়েছে, এই মধুর দিয়েই তোমাদের বাক্য রচনা লিখতে হবে। এরপরে রয়েছে, বিপরীত শব্দ লিখো। আটের দাগে রয়েছে, পরমাদ কাব্যটি কোন মূল শব্দ থেকে এসেছে, লিখতে হবে প্রমাদ। নয়ের দাগে রয়েছে, কবির নিজের বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে। দশের দাগে রয়েছে, মধুহীন করুণা গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে। কবিতা থেকে 5টি উপমা বা তুলনামূলক শব্দ খুঁজে নিয়ে লেখো। 11 দাগে রয়েছে, কবিতা থেকে 5টি উপমা বা তুলনামূলক শব্দ। 12 দাগে রয়েছে, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটো লেখো। 13 দাগে রয়েছে, কবিতাতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে। 14 দাগে রয়েছে, মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে। 15 দাগে রয়েছে, কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরত্বা লাভ করতে পারে, লেখো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মাঝে পেজটিকে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সর্বোপরি পড়াশুনো করবে। আজকে তবে